আসসালামু আলাইকুম। পলিটিকের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা আলোচনা করব একটা প্রস্তাবিত টপিক নিয়ে, আর সেটি তোমাদের সার্ভেইং 1 বইয়ের ১০ম অধ্যায়ের একটি অংশ। তো চলো সেটি শুরু করা যাক। তো প্রস্তাবিত টপিকটি হচ্ছে প্লেন টেবিল জরিপের বিকিরণ পদ্ধতি সচিত্র বর্ণনা দাও। তো এটা বর্ণনা করার আগে অবশ্যই আমার কিছু বেসিক জানতে হবে, যেগুলো আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের আলোচনা করে দিব, যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে, বিস্তারিত বলার সুযোগ নেই। তো প্লেন টেবিলটা কি আসলে, বা প্লেন টেবিল জরিপটা কি, এটা আমার আগে জানতে হবে। প্লেন টেবিল জরিপ কার্য পরিচালনার জন্য আমাদের অনেক কিছু মানে ইকুইপমেন্টস এর প্রয়োজন। এমন একটা জরিপ পদ্ধতি এটা, যেই পদ্ধতিতে শুধুমাত্র তোমার প্লেন টেবিলটি মুখ্য ভূমিকা পালন করবে, অন্যান্য ইকুইপমেন্টের তুলনায় এটি বেশি মুখ্য ভূমিকা পালন করবে। সেটাকে আমরা প্লেন টেবিল জরিপ বলতে পারবো। আর এই প্লেন টেবিল জরিপ সম্পাদনের জন্য আমাদের কয়েকটি পদ্ধতি রয়েছে। মূলত সচরাচর আমাদের 4টি পদ্ধতি বিদ্যমান রয়েছে। যেমন তোমার বিকিরণ বা রেডিয়েশন পদ্ধতি রয়েছে, এছাড়া তোমার রয়েছে ছেদন পদ্ধতি, পুনর্ছেদন পদ্ধতি, ঘের বা ট্রাভার্স পদ্ধতি। তো আমরা এতগুলো পদ্ধতি নিয়ে আলোচনা করব না, পরীক্ষায় যেহেতু বেশি এসে থাকে এবং আমাদের প্রস্তাবিত টপিকও যেহেতু শুধুমাত্র বিকিরণ বা রেডিয়েশন পদ্ধতি, সো আমরা এই পদ্ধতি নিয়েই কথা বলবো। তো রেডিয়েশন পদ্ধতি বা বিকিরণ পদ্ধতি আমরা কখন অ্যাপ্লাই করব? যখন তুমি যে ক্ষেত্র বা জমি তুমি জরিপ করতে যাবা, সেটা যদি তোমার ছোট পরিসরে হয় বা ছোট হয়, তাহলে তুমি এই রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবা। কেমন ছোট? মনে করো তোমার যে একটা জমি দেওয়া আছে, যেটা সীমানার চারপাশে তুমি কিছু রেঞ্জিং রড বা তোমার স্টেশন চিহ্নিত করলা রেঞ্জিং রড দ্বারা, এবং তার কেন্দ্রে একটা স্টেশন চিহ্নিত করলা। ওই যে কেন্দ্রে যে মানে স্টেশনটা চিহ্নিত করছো, ওইখান থেকে তুমি আশেপাশে যে স্টেশনগুলো চিহ্নিত করছো, সেগুলো যদি খুব স্পষ্টভাবে দেখতে পাও এবং সেই পর্যন্ত পৌঁছাতে পারো, তার সাথে তুমি পরিমাপও গ্রহণ করতে পারো, তাহলে তুমি এই বিকিরণ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবা। তাছাড়া তুমি কখনোই বিকিরণ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবা না। তো চলো আমরা দেখে আসি। মনে করো তোমার এরকম একটা মাঠ বা ক্ষেত্র তোমারে দিছে, সচরাচর এরকম একটা দিয়ে থাকে, এরকম একটা ক্ষেত্র বা মাঠ তোমার সামনে আছে। এখন বলা হলো এখানে তুমি প্লেন টেবিল জরিপের মাধ্যমে এর নকশা অঙ্কন করবা, প্লাস হইতাছে এর পরিমাপও তুমি নির্ণয় করবা। আর প্লেন টেবিল জরিপ মূলত প্রচলিত বেশি কেন জানো? তোমার হইতাছে মাঠে বসে একসাথে তুমি নকশা অঙ্কনের কাজও করতে পারো, একসাথে পরিমাপের কাজও করতে পারো, যার ফলে তোমার আর্থিক সাশ্রয় হয়, সময়ের সাশ্রয় হয়। এজন্য এটি একটু বেশি পরিচিত। তো এরকম একটা ক্ষেত্র দেওয়া থাকবে তোমার, বা অন্যান্য ক্ষেত্র দেওয়া থাকতে পারে, তো সচরাচর এরকম ক্ষেত্রই থাকে। তো এই ক্ষেত্রে প্লেন টেবিল জরিপ করার জন্য তোমার মাঠের যে চারপাশ আছে, এই পাশে কিছু তোমার স্টেশন চিহ্নিত করে নিতে হবে। মনে করি এখানে আমি একটা স্টেশন চিহ্নিত করে নিলাম, এখানে একটা স্টেশন চিহ্নিত করি, এখানে একটা স্টেশন চিহ্নিত করলাম, এখানে, 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 এই কয়টা স্টেশন আমি চিহ্নিত করে নিলাম মাঠের চারপাশে। এখন এই যে স্টেশনগুলো আমি চিহ্নিত করলাম, এখন তো আমার স্টেশনগুলোর নির্দিষ্ট নাম দিতে হবে। মনে করি এই স্টেশনের নাম এ, এটার নাম বি, এটা সি, ডি, ই, এফ। স্টেশনগুলোর নাম দেওয়ার পরে আমার প্রধান কাজ হবে, এই যে তোমার ক্ষেত্র বা মাপটা, এর মাঝ বরাবর, একদম তুমি এক্সাক্ট মাঝ বরাবর তো যাইতে পারবা না, তোমার আপাত দৃষ্টিতে বা আনুমানিক ভাবে যে বিন্দুটা তোমার মাঝ বরাবর মনে হবে, সেখানে একটা স্টেশন কল্পনা করবা, দেন চিহ্নিত করবা। মনে করি আমার এখানে মাঝ বরাবর এই বিন্দুটা আমার মাঝ বরাবর মনে হয়েছে আমার আপাত দৃষ্টিতে, সো এখানে একটা বিন্দু বা তুমি স্টেশন চিহ্নিত করলা, যেটা তুমি মাঠের ক্ষেত্রে নাম দিলা ক্যাপিটাল টি, এটার নাম আমার ক্যাপিটাল টি। এখন তোমার এই স্টেশনটা চিহ্নিত করার পরে তোমার কাজ হবে, এই যে স্টেশন বিন্দুটা চিহ্নিত করছো, এর উপরে তোমার প্লেন টেবিলটি বসানো। এইভাবে প্লেন টেবিলটি বসাবা। প্লেন টেবিলটি বসানোর পরে এর উপরে তুমি যেই শীটে ড্রয়িং করবা, সেটা খুব ভালোভাবে আটকে দিবা। আটকানোর পরে তোমার কাজ হবে কি জানো? তোমার কাজ হবে হইতাছে, এই যে এই বিন্দুটা কল্পনা করছো না মাঠের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্টেশন বিন্দু, ঠিক তুমি উলন বা চিমটার সাহায্যে তোমার ড্রয়িং শিটের উপরেও ঠিক এই বিন্দুটা তুমি এঁকে নিবা মাঝ বরাবর। তো ড্রয়িং শিটে যেটা আঁকবা সেটার নাম দিবা স্মল টি। মাঠের ক্ষেত্রে বড় ক্ষেত্রে তুমি যেটা নাম দিছো ক্যাপিটাল টি, তোমার ড্রয়িং শিটে ওটা স্মল টি দ্বারা ডিফাইন করবা, মনে করো স্মল টি। এখন তোমার এখন কাজ হইতাছে, এই যে স্টেশন বিন্দুটা চিহ্নিত করছো, এখানে তুমি এলিডেট রাখবা। এটা এলিডেট রাখার পরে তুমি আশেপাশে যতগুলো স্টেশন বিন্দু চিহ্নিত করছো, সবগুলোর দিকে পর্যায়ক্রমে তাক করবা। মনে করো এই যে এটা একটা কলম, কিন্তু মনে করো এখন এটা হইতাছে একটা এলিডেট। এলিডেটের দুটো প্রান্ত থাকবে, এরকম একটা প্রান্ত দুটো প্রান্ত। এই দুটো প্রান্তের ভিতরে এই যে প্রান্তটা থাকবে, এই প্রান্তটা তুমি এই যে স্টেশন বিন্দু কল্পনা করছো, এর স্পর্শে আনবা। আনার পরে পর্যায়ক্রমে এই স্টেশন, বি স্টেশন, সি, ডি, ই, এফ, এই সবগুলোর দিকে তাক করবে একবার করে। তো মনে করো এখানে স্পর্শে আনার পরে তুমি এই বিন্দুর দিকে তাক করছো, তাক করার পরে ঠিক এই বিন্দু বরাবর, এখন এই বিন্দু বরাবর তাক করার পরে মনে করো তুমি এরকম তাক করছো এবং ডটেড একটা লাইন পাইছো। তাক করার পরে এরকম ডটেড লাইন, মনে করো এই সোজা বরাবর তাক করে আমার এই স্টেশন থেকে এই স্টেশন পর্যন্ত আমি তাক করতে পারছি সোজা বরাবর ডটেড লাইন দিয়ে। এখন এই যে দূরত্ব, এই দূরত্বটা তোমার হাতে থাকা ফিতা বা শিকল, ওটা দিয়ে পরিমাপ করবা। পরিমাপ করার পরে ড্রয়িং শিটে তুমি ঠিক ওই সোজা বরাবর, এই যে তুমি এলিডেট দিয়ে তাক করছো সোজা বরাবর, ঠিক ওই মাপে বসাবা। এখন তোমার মাঠের ক্ষেত্রে মাপটা অনেক বিস্তৃত বড় হয়ে থাকে, কিন্তু তোমার খাতা যেটাতে তুমি ড্রয়িং করবা সেটা তো বড় হয়ে থাকে না। তো তুমি একটা নির্দিষ্ট স্কেল ধরে নিবা, যেমন তোমার মনে করো মাঠে যদি তুমি পাও 100 মিটারের মতো, তাহলে তুমি খাতায় সেটা আট করবা 1 সেন্টিমিটার। অর্থাৎ খাতায় যদি আমার 1 সেন্টিমিটার থাকবে, তাহলে আমি বুঝে নিব মাঠে ওই দূরত্বটা আমার 100 মিটার। যদি খাতায় আমার 5 সেন্টিমিটার থাকে, তাহলে মাঠে আমি দূরত্ব বুঝে নিব 500 মিটার। সো মাঠের ওই বড় দূরত্বটাকে কমিয়ে ড্রয়িং শিট অঙ্কন করার জন্য এরকম তুমি স্কেল একটা ধরে নিবা।
তো এটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম 1 সেন্টিমিটার সমান 100 মিটার। এখন মনে করো এখানে এলিডেট যদি আমি স্থাপন করি, এলিডেট স্থাপন করার পরে এই বরাবর তাক করছি, দেন আমি ফিতা দিয়ে মাপছি, মাপার পরে মনে করো আমি 200 মিটার পাইছি, মনে করো 200 মিটার পাইছি। এখন আমি এই যে ড্রয়িং শিটে এই স্টেশন হতে আমি ঠিক এই বরাবর কত মিটারের একটা রেখা টানতে হবে আমার 200 মিটারের, কিন্তু আমার তো খাতায় 200 মিটার রাখা যাবে না, ওই জন্য আমি 100 মিটারের যেহেতু 1 সেন্টিমিটার ধরছি, তাহলে 200 মিটার আমার কত হবে 2 সেন্টিমিটার। খাতায় ঠিক এই বিন্দু হতে এই সোজা বরাবর এই নির্দিষ্ট বিন্দু হতে এই সোজা বরাবর 2 সেন্টিমিটার একটা রেখা আঁক করবা। এরপরে তোমার কাজ কি হবে, পর্যায়ক্রমে প্রত্যেকটা যে আমার স্টেশন বিন্দু আছে সব দিকে এই সেম ক্রাইটেরিয়া ফলো করবা। এরপরে এলিডেটটা তুমি আবার ওই বিন্দুতে রাখো, বি এর দিকে তাক করো, বি এর দিকে তাক করলে তুমি কি পাবা, এরকম একটা ডটেড রেখা পাবা। ডটেড রেখা পাওয়ার পরে মনে করো বি এর দিকে তুমি পাইছো 300 মিটার, বি এর দিকে কত মিটার পাইছো মনে করো 300 মিটার। এটা কত কি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে ফিতা দিয়ে পরিমাপ করার পরে। এখন খাতায় তো তুমি ড্রয়িং শিটে তো 300 মিটার সরাসরি বসাইতে পারবে না, ওই যে 100 মিটার সমান যদি 1 সেন্টিমিটার হয় তাহলে 300 মিটার সমান কয় সেন্টিমিটার হবে, অবশ্যই 3 সেন্টিমিটার। তো এই যে এলিডেট ধরার পরে এই সোজা বরাবর তুমি একটা রেখা টানবা, কয় সেন্টিমিটার 3 সেন্টিমিটার। এরপরে তোমার কাজ হবে এলিডেটটা ঠিক এই বিন্দুতে আবার স্পর্শ করানো, দেন আমার পরে যে স্টেশন বিন্দু আছে সি, এটার দিকে তাক করা, এটার দিকে তাক করার পরে মনে করো তুমি এরকম ডটেড রেখা পাইছো, এই বরাবর তুমি তাক করে আসো, ডট রেখা দ্বারা এটা বুঝাইতেছে। এখন এইদিকে মনে করো তুমি 400 মিটার পাইলা, সি এর ক্ষেত্রে মনে করো 400 মিটার পাইলা। এখন 400 মিটারের খাতায় তুমি কত দ্বারা আইডেন্টিফাই করবা বা ডিফাইন করবা, তুমি হইতাছে 4 মিটার, সরি 4 সেন্টিমিটার দ্বারা। তো এখান থেকে মনে করো এই যে 4 সেন্টিমিটার সি এর দিকে অঙ্কন করছো। এরপরে তুমি যাবা ডি এর দিকে, এলিডেটটা এখানে বসাবা, ডি এর দিকে তুমি তাক করবা, দেন মনে করো এরকম তুমি একটা ডটেড রেখা পাবা, এই বরাবর তুমি তাক করছো। এখন তাক করার পরে এদিকে মনে করো তুমি 200 মিটার পাইছো, ডি এর দিকে পরিমাপ করার পরে ফিতা দ্বারা বা শিকল দ্বারা 200 মিটার পাইছো। 200 মিটার পাইলে এখানে কয় সেন্টিমিটার দাগ দিবা তুমি, ঠিক ওই তাক করা বরাবর 2 সেন্টিমিটার। তো এই যে দাও 2 সেন্টিমিটার। এরপর তোমার কাজ কি, এই যে একটা স্টেশন বিন্দু কল্পনা করছো ই, এর দিকে তো তোমার হইতাছে এলিডেট, এই স্টেশনে রেখে তোমার এইদিকে কি করা লাগবে, তাক করা লাগবে। মনে করো এই যে তাক করছো, এরকম একটা ডটেড লাইন পাইছো, যেটা তোমার তাক করছো এটা বোঝাইতেছে। এখন এইদিকে মনে করো তুমি দূরত্ব পাইছো আবার 400 মিটার, 400 মিটার কিসের ক্ষেত্রে, ই এর ক্ষেত্রে, তুমি এটা মনে করো। তাহলে এই এলিডেট বরাবর আমার কতটুকু আঁকতে হবে, 4 সেন্টিমিটার। তো আমি এদিকে আঁকি 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এখন তোমার এখন একটা বিন্দু দেখো বাদ আছে, সেটা কি এফ। সেম ক্রাইটেরিয়া ফলো করে আমার এখানে এই এলিডেটটা বসানোর পরে এফ এর দিকে আমার তাক করতে হবে। তাক করার ফলে মনে করো তুমি এরকম ডটেড লাইন পাইছো, অর্থাৎ এই বরাবর তুমি তাক করছো। এই বরাবর তাক করার পরে তোমার ফিতা বা হাতে যে শিকলটা থাকবে সেটা দ্বারা এই দূরত্বটা পরিমাপ করবা। দূরত্বটা পরিমাপ করার পরে তুমি মনে করো পাইছো 100 মিটার, এফ এর ক্ষেত্রে 100 মিটার। তো খাতায় কতটুকু বসাবো তুমি, অবভিয়াসলি কত 1 সেন্টিমিটার। তো মনে করো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার বসাইছো। এখন দেখো এই যে বিন্দুগুলো পাইলা না, এটা বড় মাঠে তুমি বড় মাঠের ক্ষেত্রে কতটুকু কল্পনা করছিলা ক্যাপিটালে, কিন্তু ছোট মাঠের ক্ষেত্রে এটা স্মল এ দ্বারা প্রকাশ করবে। ছোট মাঠ বলতে তোমার যে ড্রয়িং শিট, এটা বড় মাঠের ক্ষেত্রে যেহেতু বি দ্বারা ডিফাইন করছো, তুমি ড্রয়িং শিটে স্মল বি দ্বারা ডিফাইন করবা। এটা ক্যাপিটাল সি দ্বারা ডিফাইন করছো, এটা স্মল সি দ্বারা ডিফাইন করবা। এটা ডি দ্বারা করছো ক্যাপিটাল ডি, এটা স্মল ডি, এটা ক্যাপিটাল ই, এখানে হবে স্মল ই, এটা ক্যাপিটাল এফ, এখানে হবে স্মল এফ। এইবার এই যে বিন্দুগুলো পাইছো এগুলো তুমি যোগ করে দাও, এমনি যোগ করো। এই যে এখন দেখো তোমার মাঠের যে ক্ষেত্রটা ছিল যেরকম দেখতে ছিল তুমি ড্রয়িং শিটে অঙ্কন করছো, ঠিক সেইভাবে কিন্তু অঙ্কন করছো, এবং পরিমাপটাও কিন্তু সেম। তোমার এ বরাবর আমার কত ছিল 100 মিটার, 100 মিটার দিছো, বি বরাবর আমার ছিল হইতাছে 400 মিটার, সরি 300 মিটার, 300 মিটার দিছো, কিন্তু এটা একটা নির্দিষ্ট ছোট স্কেলে 100 মিটার সমান 1 সেন্টিমিটার ধরে নিয়ে, কারণ মাঠ তো আমার অনেক বিস্তৃত কিন্তু আমার ড্রয়িং শিট তো অনেক বিস্তৃত না। সো এই যে মাঠে আমি যে বড় মানটা পাবো এটাকে ছোট মানে প্রকাশ করে আমি এখানে বসাবো, এবং নকশাটা যে অঙ্কন করলাম নকশাটা দেখো তোমার যে বড় মাঠ আছে ঠিক তার মতোই কিন্তু হইছে। প্লাস হইতাছে তুমি মানগুলো আইডেন্টিফাই করতে পারছো বা পরিমাপ করতে পারছো। এটাই ছিল তোমার মূলত হইতাছে প্লেন টেবিল জরিপের বিকিরণ পদ্ধতির সচিত্র বর্ণনা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো